সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বিশেষ করে মেয়েরা, আমাদের মায়েরা কিন্তু অনেকেই দেখা যায় যে তাদের ব্যথাই একটা অসুখ, তলপেটে ব্যথা। তো তলপেটে ব্যথার অনেক কারণ আছে। সেই কারণগুলি ছাড়াও আমরা একটা শব্দ ব্যবহার করি, এটাকে বলি আমরা ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম। ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম এটা আসলে হলো খালি ব্যথা, এটা ডেফিনিটিভ কোনো কারণ নেই। কিন্তু আমাদের মেয়েদের একটা খুবই দুইটা কমন অসুখ আছে, এটাকে বলি আমরা এন্ডোমেট্রিওসিস আর হচ্ছে ক্রনিক পিআইডি বলি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলি। এই এন্ডোমেট্রিওসিস বা এডিনোমায়োসিস বা এই যে ক্রনিক পিআইডি, যাদের অপারেশন হয়েছে, 2-3টা অপারেশন হয়েছে, পেটে অনেক কোনো কারণে ইনফেকশন হয়েছিল, তাদের কিন্তু তলপেটে দীর্ঘদিন ব্যথা। এই ব্যথার কখনোই ভালো হয় না, এত ওষুধ খায়, ব্যথার ওষুধ কিন্তু কাজ করে না। ব্যথার ওষুধ খাইতে খাইতে তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা আর ভালো হয় না। এটাই হচ্ছে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম। এটা সাধারণত মেয়েদের বেশি হয়, কিন্তু পুরুষদেরও হয়। আমাদের যে সমস্ত পুরুষরা প্রোস্টেটের সমস্যায় ভুগতেছে, ক্রনিক প্রোস্টাটাইটিস, অথবা যারা কোনো কারণে পায়খানা রাস্তার সমস্যা অথবা প্রস্রাবের অন্য সমস্যা আছে, সেই সব পুরুষদের দেখা যায়, অনেক পুরুষের এবং মেয়েদের ক্রনিক পেলভিক পেইন, দীর্ঘমেয়াদী তলপেটে ব্যথা। এই ব্যথা কিছুতেই ভালো হয় না, এত চিকিৎসা করাইছে, এত ওষুধ খাইছে, তার কিন্তু ব্যথা ভালো হয় না। এটাই হলো ক্রনিক পেলভিক পেইন। তো ক্রনিক পেলভিক পেইনের কিন্তু খুবই আধুনিক চিকিৎসা পদ্ধতি বাইর হয়েছে, সেটা হচ্ছে কোনো ওষুধ ছাড়া, কোনো রকম অপারেশন ছাড়া। সেই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় শকওয়েভ থেরাপি। তো শকওয়েভ থেরাপি সবচাইতে ভালো মেশিন, শকওয়েভ থেরাপির আধুনিকতম মেশিন হচ্ছে এই যে পিজোওয়েভ 2। এটা হচ্ছে জার্মানির তৈরি, এটা অতি আধুনিক মেশিন, অতি নিরাপদ একটা মেশিন। সেই শকওয়েভ থেরাপি পিজোওয়েভ 2 দিয়ে আমরা কিন্তু এই ক্রনিক পেলভিক পেইন, যাদের দীর্ঘমেয়াদী তলপেটে ব্যথা, যেটা ওষুধে ভালো হচ্ছে না, সেই ব্যথাগুলি কিন্তু আমরা এই শকওয়েভ থেরাপির মাধ্যমে সুস্থ করতে পারি। কিভাবে? এটা সিম্পল একটা চিকিৎসা। পেশেন্ট জাস্ট এখানে শুয়ে থাকলে তার মেয়ে বা ছেলের তার যে পায়খানার রাস্তা, এবং মেয়েদের হলে পায়খানার রাস্তার মাসিকের রাস্তার মাঝখানে যে একটা জায়গা আছে, এটাকে বলে পেরিনিয়াম। আর ছেলেদের হচ্ছে যে অন্ডথলি এবং পায়খানার রাস্তার মাঝখানে যে জায়গা, এটাকে বলে পেরিনিয়াম। তো এই পেরিনিয়ামে আমরা এই প্রোবটা ধরি। তো ক্রনিক পেলভিক পেইন সিনড্রোমের জন্য একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে তাকে কি ডোজে শক দেওয়া হবে সেটার একটা গাইডলাইন আছে। এই যে এখানে দেখেন আমাদের সব গাইডলাইন লেখা আছে, এই যে কাগজগুলিতে কোন ডিজিজের জন্য আমরা কি শকওয়েভ থেরাপি দিই, সেই গাইডলাইন অনুযায়ী মেশিনে আমরা সেই ডাটাগুলি দিয়ে দিই, ফলে মেশিন অটোমেটিক্যালি সেই শক দেয়। তখন পেরিনিয়ামে আমরা কি করি, এই প্রোবটা ধরে তার এই পেরিনিয়ামে আমরা এই শকটা দিই। পেরিনিয়ামে ফিক্সড ডোজে আমরা শক দিই। তো এই শকটা 10 থেকে 15 মিনিট সময় লাগে, কোনো ব্যথা বেদনা নাই, কিছু নাই, পেশেন্টকে যা শুয়ে থাকে, কোনো অ্যানাস্থেশিয়া নাই, কোনো অবশ করা লাগে না। তো কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তারা এই চিকিৎসাটা নিতে পারে। তো এইটা বললাম যে এটা সেম, সপ্তাহে একদিন করে একটা সেশন নিতে হয়, এটা 6টা সেশন নিতে হয়। 6টা সেশন নিলে পেশেন্টের এই পেইন, এত ব্যথা ওষুধ ছাড়া কিন্তু তাদের এই ব্যথাগুলি অনেক কমে যায়। আমি যেহেতু একজন গাইনোকোলজিস্ট, আমরা এটা খুবই ফেস করি যে আমাদের মায়েরা, তাদের কমন অসুখ হচ্ছে ব্যথা, তলপেটে ব্যথা। তো আমাদের মায়েরা যারা এই তলপেটে ব্যথায় ভুগতেছেন, অথবা যারা আমাদের ভাইয়েরা যারা তলপেটের সমস্যায় ভুগতেছেন, ক্রনিক পেইন কিছুতেই ভালো হয় না, তাদের জন্য নিরাপদ চিকিৎসা হচ্ছে শকওয়েভ থেরাপি। তো শকওয়েভ থেরাপির মাধ্যমে এই যে ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, এই সিনড্রোম কিন্তু মুক্ত হয়ে যায়, সিনড্রোম অনেক ভালো হয়ে যায়। তো আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।